চলুন কিভাবে আমি বিরিয়ানি বানাই খুব সহজে দেখাবো। আমি এখানে লেগ পিস নিয়েছি, আপনারা যে কোনো পিস নেবেন। এর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে এখানে ভালো করে মেখে নিতে হবে। এর সঙ্গে তেল আর 2 চামচ এখানে দই দিয়ে এখানে 2 থেকে 3 ঘন্টা কিন্তু মেখে রেখে দিতে হবে। কড়াইতে বেরেস্তার জন্য ঘি আর তেল গরম করে ভেজে নিতে হবে। আলুগুলোর মধ্যে হলুদ আর লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 60% পর্যন্ত ভেজে এটা সেদ্ধ করে রাখতে হবে। এখানে বিরিয়ানির মশলার জন্য নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচি, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিতে হবে। আর ভাতের জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু তেল, আর দিতে হবে লবণ। এরপরে ভাতটাকে 60% অবধি রান্না করে নিতে হবে। আর একটা বড় পাত্রে সামান্য কিছুটা তেল দিয়ে চিকেনটাকে দিয়ে 5 থেকে 7 মিনিট হাই হিটে একটু নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে, যাতে একটু তেলটা ছেড়ে দেয়। এরপরে ওই যে ভাতটা হচ্ছিল ওখান থেকেই আমি ভাতটাকে তুলে এই ডেচকিটার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ফ্যান ঝরাইনি। আর দিলাম এখানে দুধের মধ্যে আমি কিন্তু রঙের জন্য জাফরান আর মিঠা আতর আর দিয়েছিলাম ওখানে কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে ওটা দিয়ে দিলাম। ওপর দিয়ে দিলাম এখানে ঘি আর বেরেস্তা, আর দিলাম এখানে যে মশলাটা করেছিলাম সেই বিরিয়ানির মশলাটা। এরপরে ঢাকা চাপা দিয়ে রাখবো আমি আধ ঘন্টার জন্য, একদম লো আছে। তারপরেই দেখব এই রকম বিরিয়ানি রেডি হয়ে যাবে। এখানে একটা ছোট্ট টিপস, সেটা হলো বিরিয়ানি রান্নার জন্য কিন্তু একটা বড় পাত্র দরকার, যাতে এই ভাপটা খুব ভালোভাবে উঠতে পারে। বড় পাত্র না হলে কিন্তু বিরিয়ানি খুব একটা ভালো হতে চায় না। মানে যতটা বিরিয়ানি হবে তার থেকে বেশ খানিকটা বড় পাত্র নিতে হবে।